শুভ সন্ধ্যা তোমাদের সকলকে। তো এর আগের ভিডিওটাই দেখেছো যে বিয়ে বাড়ি থেকে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমার মামা বাড়ি গেছিলাম। তো সেখান থেকে সাজুগুজু করে আমরা আবার চলে এসেছি বিয়ে বাড়ি, মানে মেজদিদির বাড়ি। তো দেখো আমরা এইভাবে সেজেছি। তো এই যে বাবান বাবিন, আমি, বরমশাই, আর ওই যে পিছনে আমার শাশুড়ি মা, আমার মা, আর হচ্ছে আমার বাবা। ঠিক আছে। তো আমার বাবা, আমার শাশুড়ি মা, আমার মা সবাই বলছে তোর কি ঠান্ডা লাগছে না? আচ্ছা তোমরাই বলো, বিয়ে বাড়িতে কি ঠান্ডা লাগে মেয়েদের? সাজুগুজু করলে আর কি সোয়েটার পরতে ইচ্ছা করে? আর এই যে নতুন শাশুড়ি মা, মানে আমার মেজদিদি, কি দারুণ লাগছে না আমার মেজদিদিকে? এইদিকে মেয়ের সাথে ফটো তুলেছি, তারপরে ভিডিও করেছি, তারপরে চলে এসেছি ফুচকা খেতে। আর ফুচকা যেখানে আর সেখানে আমি, ভাই, তারপর আমার বড় ছেলে, আমার ছোট ছেলে সেখানেই চিপকে যাব। আর সত্যি কথা বলতে, যদি ধরো আমরা ওখানে থাকতাম, মানে গাড়ি করে যদি না যেতাম, তাহলে সত্যি আরও ফুচকা খেতাম। এত দারুণ ফুচকাটা, সত্যি কি বলবো, অসাধারণ ফুচকা। কিন্তু বেশি খেতে পারিনি, পাশে বাবা দাঁড়িয়েছিল, ওরে তাড়াতাড়ি বেরোতে হবে, বেশি ফুচকা খাস না, তোরা ভাই বোন এত ফুচকা খেতে ভালোবাসিস। কি করব, ফুচকা খেতে এত ভালোবাসি। আর সাথে আমার বড় ছেলেটাও, আর ছোট ছেলেও সাথে সাথে পাল্লা দিতে শিখে গেছে এখন। তো বাবার জন্য বেশি ফুচকা খেতে পারিনি। তো চলো পুরো এখানে যে স্টলগুলো বসেছে সেই ডেকোরেশনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফুচকা খাওয়া কমপ্লিট। আর ওই যে আমার বাবা, মা, আর আমার মাসি, আর এইদিকে হচ্ছে আমার ছোট মামা, সবাই গল্প করছে। আর ওইদিকে বর এসেছে, চলো যাই। कोई
আর এদিকে দেখো আমি 3টে জেনারেশনকে একসাথে ক্যামেরাবন্দি করেছি, মেজ দিদি, আমার মেজমাসি আর আমাদের মেয়ে, তার মানে মেয়ের দিদা আর মা। আর এটা হচ্ছে মেজ দিদি, আমার মেজ দিদির ছোট্টবেলার বন্ধু। আর এদিকে আমার ভাই আবার একটা ভিডিও করে নিল আমার মাসির সাথে। আর এইটাকে বলো তো আমার সোনা বাবা। তো এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, এই যে ওর ছেলে। আর ছোট মামার জামাইয়ের কথা তো তোমরা অনেকেই জানো বিষয়টা, এটা আর বললাম না এখানে। আর এখন আমরা খেতে বসে গেছি। আর সবচেয়ে ভালো লেগেছে এই যে যারা ক্যাটারিং করছে তারা কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে সবাইকে খাবার দিচ্ছে, তো আমার খুব ভালো লেগেছে বিষয়টা। আর এদিকে আমরা খেতে বসে গেছি, তাড়াতাড়ি খেতে বসে গেছি কারণ আমাদের ফিরতে হবে। যদি না ফিরতাম এখন তো খেতে বসতামই না, আরও বেশ কিছুক্ষণ পর খেতে বসতাম। আর আমার ছোট ছেলে বড় ছেলে এতটাই ফুচকা খেয়েছে যে ওরা ঠিকঠাক করে খেতেই পারিনি। যাই হোক, আমরা খেতে বসে গেছি। এইদিকে আমরা 4 জন বসেছি, আর ওইদিকে মা, বাবা আর আমার শাশুড়ি মা বসেছেন। আর শ্বশুরমশাই তো আসেনি, কিন্তু মেজ দিদি কিন্তু ভোলেনি। মেজ দিদি ঠিক আমার শ্বশুরমশাইয়ের জন্য সব কিছু প্যাকিং করে দিয়েছিল। তো চলো, প্রথমে দিয়েছে পনির স্যাটে, আর আমি মেনু কার্ড দেখিয়েও দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো সব কটা রান্না অসাধারণ হয়েছে, সত্যি কথা বলতে কি বলবো, অসাধারণ হয়েছে। একটা রান্নাকে আমি এদিক ওদিক বলতে পারবো না। আমার বড় ছেলে তাই বলছিল, জানো মা, মাসিমণিদের মন আর মেসোমশাইয়ের মন তো এত ভালো, তাই এত রান্নাগুলো সুন্দর হয়েছে। আমি বলছি বাবারে বাবা, এত পাকা পাকা কথা তুই কোথা থেকে শিখেছিস রে বাবা? তো জানি না কোথা থেকে শিখেছে, আমাকে বলেছে এই কথাটা। খিদে না থাকলে আর খেতে ইচ্ছা না হলে কি করতে হয়, কেউ এই যে আমার ছোট ছেলেটাকে দেখে শিখে নাও। দেখো, পনির স্যাটে দিয়ে, আবার হচ্ছে কড়াইশুটির কচুরি দিয়ে, টমেটো দিয়ে, মানে স্যালাডগুলো দিয়ে কি সুন্দর করে একটা পিরামিড মতো তৈরি করছে। তোমরা ভাবছো তুমি একা খাচ্ছ, ওকে খাইয়ে দিচ্ছ না কেন? ওর খিদেই নেই, তা আমি খাইয়ে দেবোটা কি? তো সেই জন্যে আমি যেটুকু খাবো সেটুকু আমি খেয়ে নিচ্ছি, আর ও দেখো কি করছে, ও ওরকমই করে মানে ফুচকা খেয়েই পেট ভরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো চলো, হ্যাঁ, পরে আবার ফিরছি তোমাদের সাথে। আমি বাবিনকে বললাম, তুই তো তেমন খেলিও না আর আমাকে খাইয়ে দিতেও দিলি না, তো তোর তো পেট এমনি ভর্তি হয়ে গেছে পকোড়া আর ফুচকা খেয়ে, তো হাতটা ধুইয়ে দিই। তো বললো দাও, তাই দাও। আর এই দিকে দেখো আমার ছোট মামার মেয়ে, এই যে সেলফি জোন হয়েছে, এখানে কত রকমভাবে ছবি তুলতে পারে, মানে কেউ একে দেখে শেখো যে কত রকমভাবে ছবি তোলা যায়। ও সারাটা জীবন এরকমই থেকে গেল। একসাথে দুজন বড় হয়েছি, আমি এক কোয়ালিটির হয়েছি, ও আর এক কোয়ালিটি, সারা জীবনে একই রকম থেকে গেল। যাই হোক, আমার খাওয়া দাওয়ার সাথে সাথে আমার লিপস্টিকও খেয়ে ফেলেছি। আর এখন লাস্ট পর্বে আমরা গল্প গুজব করছি। এখানে আমার মেজমাসি রয়েছে, মা রয়েছে, বাবা রয়েছে, আমি, তারপর আমার ছোটো মামিও, এই যে এই সাইডে ছোটো মামিও রয়েছে, কিন্তু একটুখানি এই যে আমার ছোটো মামিকে দেখা গেছে। তো বড় মামা বড় মামির এসেছে, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি কারণ বড় মামার শরীর খারাপ, তো শুয়েছিল। আর এদিকে আমি আইসক্রিম খাচ্ছি একদিকে, আর একদিকে পান নিয়ে নিয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তো ওই যে আমার শাশুড়ি মার হাতে আমার শ্বশুর মশাইয়ের জন্য দিয়ে দিয়েছে মেজ দিদি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও।